शम्स कमर सुरख जमी अंजम अख्तार शम्स कमर सुरख जमी अंजम अख्तार दश्त जिबल वादी सहरा समंदर मूर मलख दाम दर तैर कबूतर मूर मलख दाम दर तैर कबूतर शाम सहर जुल्मत जो अहमर असफार गुलजार गुलाबर के शजर किसने बनाया गुलजार गुलाबर के शजर किसने बनाया तौलेब मायूसी का ये सब जिसने बनाया तौलेब मायूसी का ये सब जिसने बनाया जन्नत व दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। একজন কবি বলতেছেন আল্লাহ দুনিয়াতে তোমাকে না দেখিয়া ইবাদত করছি তোমার কুদরতি পায়ে সিজদা করি আছি কিন্তু বিশ্বাস করছি তুমি একজন আছো তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ কোরআনে বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা আল্লাহ তাআলা ব্যতীত যদি অনেকগুলো ইলাহ হইতো দুনিয়ার মধ্যে যেরকম হিন্দুরা অনেকগুলো মাবুদ মানে অন্যান্য বিজাতিরা একের অধিক অনেক মাবুদ মানে কিন্তু আমরা আল্লাহ ছাড়া ব্যতীত আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকে মাবুদ মানি না। আমাদের প্রভু একজন আল্লাহ তাআলা বলছেন আল্লাহ নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আল্লাহ কোরআনে বলেন লাউ কানাত ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যদি আল্লাহ তাআলা ব্যতীত অনেকগুলো মাবুদ হতো তাহলে লাফাসাদাতা তাসনিয়ার সিগা যে আসমান জমিন বাইঙ্গা চুরা ধ্বংস হইয়া একদম নিস্তে নাবুদ হয়ে যেত। আমাদের প্রভু হলো একজন আমরা তাকে না দেখিয়ে ইবাদত করি বিশ্বাস করি যে আমাদের প্রভু একজন আমরা অনেক খোদা অনেক মাবুদের অনুসারী নই আমরা হলাম এক খোদার অনুসারী সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ মুস্তাইকিনান বিহা কলবুহু ওয়া সিদকান বিহা কলবুহু আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন যে মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কোন বান্দা যদি ইয়াকিন ও ইখলাসের সাথে বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং এই কথার উপর মৃত্যু পর্যন্ত অটল রইল এই কালেমার উপর তাওহীদের উপর মৃত্যু পর্যন্ত অটল রইল আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ নিশ্চয়ই সে জান্নাতের মধ্যে দাখিল হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখরাজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল ঈমান আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথা যে নিয়া দুনিয়াতে বিদায় হইতে পারবে অর্থাৎ মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে আল্লাহর নবী বলেন সে অবশ্যই জান্নাতে যাবে সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার মুসলমান ভাইয়েরা আমার দৈনিক কমপক্ষে 100 বার কালেমা শরীফ পাঠ করবেন। কয়বার? 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মা বোনদেরকেও বলতেছি আপনারাও সময়ের ফাঁকে ফাঁকে সংসারিক কাজের ফাঁকে ফাঁকে কমপক্ষে 100 বার কালেমা শরীফ পাঠ করবেন। আর বেশি পড়লে দূষণীয় কিছু নয়, বেশি পড়লে আরো বেশি ভালো সুবহানাল্লাহ। এই কালেমা যখন বেশি বেশি পাঠ করবেন আপনার অন্তরে যে আল্লাহ তাআলা ঈমানের নূর রাখছে নূর বৃদ্ধি হইতে থাকবে ঈমান মজবুত হইতে থাকবে সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। তারপরে
এই কালেমা এত দামি, এত দামি। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন যে এই কালেমা যদি এক পাল্লায় রাখা হয়, আর পৃথিবীর মধ্যে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন সবগুলো আরেক পাল্লায় রাখা হয়, কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন 80 বছরের কাটা কাফের যদি সারা জীবন মূর্তি পূজা করলো, আল্লাহর নাফরমানি করলো, কিন্তু শেষ বয়সে যদি সে অনুতপ্ত হয়ে এই কালেমা শরীফ ইকিনুয়া ক্লাসের সাথে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দিবেন। ওই ব্যক্তিকে কমপক্ষে 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এত দামি কালেমা আল্লাহ তাআলা আপনি আমাকে দান করছেন। আমার মৃত্যুর সময় আমার জবান দিয়ে আল্লাহ তাআলা অটোমেটিক কালেমা জারি করিয়া দেয়। হাদিসের মধ্যে হাদিসটা পড়েছি আপনাদের সম্মুখে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির দুনিয়াতে বিদায় হওয়ার সময় সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ে পাঠ করলে দাখালাল জান্নাহ, জান্নাতের মধ্যে নিশ্চিত সে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কিছু আমলের কথা বলি। দুনিয়াতে ভাই আমরা আমাদের কাজই হলো আমল করা। মানুষের কোনো কাজ আমল ছাড়া নয়, যদি সেটা আল্লাহর হুকুম এবং নবীর সুন্নাহ মোতাবেক হয়। দৈনিক 100 বার কালেমা পাঠ করবেন, বা পারলে 500 বার, 300 বার, 1000 বার পাঠ করলেন সময় সুযোগে। 300 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবেন। সাল্লাল্লাহু, শুধু এতটুকু বলবেন। দরুদের অনেক প্রকার আছে, বলবেন এতটুকু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট একটা দরুদ শরীফ দৈনিক 300 বার পাঠ করলে 1, 2, 3 মিনিটের বেশি লাগবে। দ্বিতীয় আমল আপনাদের সম্মুখে বলতেছি। তৃতীয় আরেকটি আমল হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালেমাগুলো কমপক্ষে 100 বার, 200 বার, 300 বার পাঠ করবেন। আরেকটা আমলের কথা আপনাদেরকে বলি। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতান আলাল লিসান সকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা ছোট দোয়া। এই দোয়াটা আল্লাহ নবী বলতেছেন, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, যে দুটি কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়, মহব্বতের। কালিমাতান হাবিবাতান, হাবিবুন শব্দের অর্থ মহব্বত, আল্লাহর কাছে খুব প্রিয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই প্রিয়। কালিমাতান হাবিবাতান ইলার রহমান, রহমান মানে আল্লাহ তাআলা। আল্লাহর কাছে দুইটি কালিমা সবচেয়ে প্রিয়, মহব্বতের। আর খফিফাতান আলাল লিসান, আর এই দুইটা কালেমা জবানে পড়তেও হালকা, বেশি কষ্ট হয় না। সকিলাতান ফিল মিজান, সকিলুন মানে ভারী, যে মিজানের পাল্লায় আমাদের যে আমল মাপবে আল্লাহ তাআলা, মৃত্যুর পরে দাড়ি পাল্লা কায়েম করবে। মিজান শব্দের অর্থ দাড়ি পাল্লা। এই মিজানের পাল্লায় অতি ভারী হবে দুইটা কালেমা। সেই দুইটা কালেমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলতে পারবেন না ভাই? সকলে বলেন একবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালেমা আল্লাহর কাছে অতি প্রিয়। এই দুইটা কালেমা পারলে দৈনিক কমপক্ষে 100 বার পাঠ করবেন, 200 বার, 300 বার, 500 বার, যত পারেন আপনার তাকত অনুযায়ী পাঠ করবেন। আল্লাহ তাআলা নেকের, আল্লাহ তাআলা বহুত নেকি আল্লাহ তাআলা আপনি আমাকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কবি বলেন, আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, कि खाकी अपने फितरत में न नारी है न नूरी। একজন কবি বলেন যে আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, আমলের দ্বারাই জীবন গঠন হয়, হয়তো জান্নাত তা না হয় জাহান্নাম। দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি পাপ কাজ করতে 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 কিন্তু অনেক পাপ কাজ কামাই করে যাচ্ছে, অনেক পাপের পাপ তার আমল নামার মধ্যে আছে, তাহলে জাহান্নামে যাইবে। আল্লাহ তাআলা কোরআনেই বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা দুনিয়ার মধ্যে নেককার জান্নাতে যাইবে, যারা ফুজ্জার গুনাহগার তারা জাহান্নামে যাইবে। এজন্য
আমল সে জিন্দেগি বন্তি। কবি বলতেছেন আমলের দ্বারাই জীবন গঠন হয়, হয়তো জাহান্নাম তারা হয় জান্নাত। সেটা হলো যদি আমি দুনিয়ায় থাকা অবস্থায় নেক আমল করি, নেক কাজ করি, আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে, ইমানের পাশাপাশি আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আর যদি বদকার খারাপ কাজ করি, সবসময় খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকি, আর ওই অবস্থায় আমার মরণ হয়ে যায়, আমার জাহান্নামে যাইতে হবে। নাউজুবিল্লাহ। বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন قال النبي صلى الله عليه وسلم كما تحيون تموتون وكما تموتون تحشرون أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহর নবী বলেন দুনিয়াতে যদি তুমি ঈমানি অবস্থায় চলো, আমলের সাথে জড়িয়ে থাকো, ওই অবস্থায় তোমার মরণ হবে। আর যদি গুনাহগারের অবস্থায় থাকো, ফাজের ফুজ্জার অবস্থায় থাকো, ওই অবস্থায় তোমার মরণ হবে। হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামী মানুষের কাতারে দাঁড়া করাইবেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আরেকটা আমলের কথা বলি, কিছু আমল করার চেষ্টা করেন, আমাদের বলা উচিত বলে দিচ্ছি। আল্লাহর নবী বলেন দৈনিক বাদ মাগরিব 7 বার বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বা সকলকে যদি শামিল করতে চান তাহলে বলবেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার বলতে পারবেন না? ছোট্ট একটা দোয়া। আল্লাহ তাআলা এই দোয়াটা যদি পড়ে কেউ মৃত্যুবরণ করে, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মাগরিবের পরে 7 বার, ফজরের নামাজের পরে 7 বার। কয়বার? 7 বার। এই হলো দৈনিক 14 বার পাঠ করবেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়াটা পাঠ করার চেষ্টা করবেন সকলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, আমিন। কবি বলতেছেন আমল সে জিন্দেগি বনতি है जन्नत भी जहन्नम भी, খেকা কি আপনি ফিতরত মে না নারী হ্যাঁ না নূরি। তোমাকে আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করছে। কি দিয়া সৃষ্টি করছে? মাটি দ্বারা সৃষ্টি করছে। নানারি হ্যাঁ নানুরি, তোমাকে নূর দ্বারাও সৃষ্টি করা হয় নাই, আগুন দ্বারাও সৃষ্টি করা হয় নাই, তোমাকে বানাইছে আল্লাহ তাআলা মাটি দিয়া। কারণ আগুনের সৃষ্টি আরেক জাতি আছে যাদেরকে জিন বলা হয়, জিন্নাতদেরকে আল্লাহ তাআলা আগুন দ্বারা সৃষ্টি করছে। আর যারা নূর দ্বারা সৃষ্টি তাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন ফেরেশতা, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু মাটির সৃষ্টি বনি আদম সর্বশ্রেষ্ঠ, আল্লাহ তাআলা কোরআনেই ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা 3 এর মধ্যে আল্লাহ তাআলা বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াতের মধ্যে বলেন আমি বনি আদমকে অর্থাৎ ইনসানকে আমি সুন্দর অবয়ব, সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করিয়াছি। আর যে বনি আদমের অন্তরে ঈমান আছে এবং নেক আমলের পুঁজি আছে, সে হইল সমস্ত মাখলুকাত থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা না, কুরআনে আল্লাহ তাআলা বলেন সূরা বাইনের মধ্যে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেন ইন্না হরফে মুশাব্বাহ বিল ফিল, যে নিশ্চয় যারা কাফের মুশরিক আহলে কিতাব ইহুদি এবং নাসারা, যে ইহুদি নাসারাগুলো আজকে আমাদের মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে মাইরা অন্যায়ভাবে তাদেরকে নারী পুরুষ শিশু এদেরকে হত্যা করেছে, এই ইহুদি যাদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহ তাআলা দুনিয়ার পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা মিসকিন বানিয়ে রাখছেন, নিজস্ব কোনো জায়গা নাই। জুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, মাসকান মিসকিন হওয়া। মিসকিন কাকে বলা হয়? ফকির বলা হয় যার নেশার পরিমাণ মাল নাই, আর মিসকিন বলা হয় যার কিচ্ছু নাই। যে পৃথিবীর বুকে ইহুদিদের কোনো নিজস্ব জায়গা নাই, ফিলিস্তিন মুসলমানদের রাষ্ট্রগুলো দখল করে সে নিজের রাষ্ট্র বানাইছে। এই ইহুদি জাতি সূরা ফাতিহার শেষে আল্লাহ তাআলা বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দুইটা শব্দ বলেন। মাগদুব আলাই দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি, দাল্লিন দ্বারা উদ্দেশ্য হলো নাসারা, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের উম্মত। হ্যাঁ, আর ইহুদি হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। এই দুইটা জাতি সারা পৃথিবীর মধ্যে আজকে মুসলমানদেরকে রক্ত নিয়ে ছিনিমিনি খেলছে। সারা পৃথিবীর মধ্যে তারা মুসলমানদেরকে নিচ্ছিন্ন করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করতেছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করুক, মুসলমানদেরকে আল্লাহ তাআলা ঈমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুক, আমিন।
সাহাবাই কেরামদের মতো ঈমান আমাদেরকে আল্লাহ তাআলা দান করুক, সাহাবাই কেরামদের মতো আমল করার তৌফিক আল্লাহ আপনি আমাকে দান করুক। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, হ্যাঁ, এজন্য এই দুইটা পথে যাওয়া যাবে না। ইহুদি খ্রিস্টানদের পথে যাওয়া যাবে না। ইহুদিরা আমাদের চরম শত্রু, খ্রিস্টানরাও আমাদের চরম শত্রু। আল্লাহ তাআলা এই দুই জাতি যাতে আমাদেরকে এই দুই জাতির পথে না চালায়, আমাদেরকে যেন সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। মুহতারাম হাজিরিন, সময় কম, যাও আমি আপনাদের সম্মুখে ভূমিকা স্বরূপ কিছু কথা বলছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। আমি আপনাদের সম্মুখে আমি দুটি আয়াত পাঠ করিয়াছি এবং সঙ্গে দুটি হাদিসও তেলাওয়াত করিয়াছি। আমাদের যে সামনে রাত্রটা আসতেছে, এটাকে কি বলা হয়? শবে বরাতের রাত। কিসের রাত্র ভাই? শবে বরাত মানে এটা ফার্সি শব্দ। সব মানে রাত্র, বরাত মানে মুক্তি। বরাত মানে কি? মুক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত্রিতে শবে বরাত রাখিয়াছেন আমাদের জন্য। শবে বরাত মুক্তির রাত্র। আল্লাহ তাআলা এই রাত্রিতে আল্লাহ তাআলা এই রাত্রিতে অসংখ্য মানুষকে ক্ষমা করিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আছে 10 প্রকার মানুষ ছাড়া আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করিয়া দেন, মাফ করিয়া দেন। এই 10 প্রকার আমি আপনাদের সম্মুখে বলবো। 10 প্রকার মানুষ ব্যতীত আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে আল্লাহ সকল মানুষকে ক্ষমা করিয়া দেন। কিন্তু বান্দার উচিত হলো এই রাত্রিটা জাগরণ করিয়া আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের 15 তারিখের দিবাগত রাত্র আসে, ফাকুমু লাইলাহা, কুমু মানে দাঁড়ানো, আমরের সিগা, জমজকের হাজের সিগা, লাইলুন মানে রাত্র। এই রাত্রি দাঁড়ায় দাঁড়ায় বেশি বেশি নফল ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। পারবো না আজকের রাত্রি ইবাদত করার জন্য? সকলে নিয়ত করেন, মা বোনেরা নিয়ত করেন, আজকের রাত্রিতে দাঁড়াইয়া নফল ইবাদত করবেন। আর যদি বৃদ্ধ কোনো মাযুর মানুষ থাকেন, বৈশা বৈশা ইবাদত করবেন, বৈশা বৈশা নফল নামাজ পড়বেন। সুস্থ ব্যক্তিও বসিয়া নফল পড়া জায়েজ আছে, কিন্তু সওয়াব কম হবে। হ্যাঁ, কিন্তু যাদের শরীরের কোনো সমস্যা নাই, উযুর নাই, তারা দাঁড়ায় দাঁড়ায় কি করবেন? নফল ইবাদত করবেন, নফল নামাজ পড়বেন। নিয়ত আছে না ভাই? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আরেকটা আমল হলো যে আল্লাহ নবী বলতেছেন যে সুমু নাহারাহা বা ইয়াওমাহা, পরের দিন আগামীকালকে যে দিন আসবে এই দিন কি একটা রোজা রাখা। সুবহানাল্লাহ। অর্থাৎ এই রাত্রি ইবাদত করিয়া সেহরি খাইয়া ফজরের নামাজ পড়বেন, সেহরি খাবেন, ফজরের নামাজ পড়বেন, পরের দিন রোজা রাখবেন। এই দুইটা আমল নফল ইবাদত আমরা করতে রাজি আছি না? মা বোনদেরকে বলে দিচ্ছি, মায়েরা, আমার বোনেরা, আপনারাও এই আমল দুটি করবেন এই শবে বরাতের রাত্রিতে। আর আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন। হাদিসের মধ্যে আছে, এই রাত্রিতে আল্লাহ তাআলা মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে প্রথম আকাশে চলে আসবেন। সুবহানাল্লাহ। আর আসিয়া বলবে, আমার এমন কোনো বান্দা আছো যে তুমি কোনো বিপদের মধ্যে আছো, আমার কাছে বিপদ মুক্তি চাও, আমি তোমার বিপদ দূর করিয়ে দিব। সুবহানাল্লাহ। আর এমন কোনো বান্দা আছো যে রিজিকের অভাবে পড়িয়া আছো, আমার কাছে রিজিক তালাশ করো, আমি তোমাকে রিজিকের ভান্ডার খুলিয়া দেব। সুবহানাল্লাহ। আর কোন গুনাহগার আছো যে গুনাহগার দুনিয়াতে গুনাহ কইরা নিজের নফসের উপর, নিজের সত্তার উপর জুলুম করিয়াছো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার যাবতীয় গুনাহ মাফ করিয়া দিব। এভাবে ডাকতে থাকে, আলা কাজা হাত্তা তাতলু আল ফজর। এভাবে ফজর পর্যন্ত ডাকতে থাকে বান্দাদের জন্য। একেবারে আজকের মাগরিব থেকে নিয়ে ফজরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ তাআলা ডাকবে আপনি আমাকে। আমরা যদি ডাকে সাড়া না দেই, এই মহান মনিবের ডাকে যদি সাড়া না দেই, আমাদের মতো কপাল পুরা দুনিয়ার মধ্যে হতে পারে না। এজন্য ভাই সকলেই আজকে রাত্র বেশি ইবাদত করবেন,
নিজের যত সমস্যা আছে সমস্যাগুলো আল্লাহ পাকের দরবারে দরখাস্ত পেশ করবেন। আল্লাহ সমস্ত মুশকিল আসানকারী। দুনিয়ার কোনো মাখলুক কোনো মানুষের মুশকিল আসান করতে পারে না, একমাত্র মুশকিল দূর করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকালে চেষ্টা করবেন এই রাত্রিটা ইবাদতে কাটানোর জন্য। আমি যদি গুনাহগার হয়ে থাকি, যত বড় গুনাহ করি না কেন, খালেস দিলে যদি তওবা করি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে মাফ করবেন। আল্লাহ কোরআনে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। قل এটা আমরের সিগা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলতেছেন, হে নবী আপনি বলিয়া দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওই সমস্ত বান্দারা যারা তোমাদের নফসের উপর তোমার সত্তার উপর জুলুম করিয়াছো, পাপ করিয়া, বিভিন্ন ধরনের পাপাচার করিয়া নিজের 3.5 হাত বডির উপর জুলুম করিয়াছো। কেমনে জুলুম? যে আমি আমার 3.5 হাত বডিকে গুনাহগার বানাইয়া জাহান্নামের ইন্ধন বানাইয়া রাখছি, খবরও নেই। মরার পরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটাই হলো নিজের নফসের উপর জুলুম করা। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, লা তাকনাতু নিহাজের সিগা, যে তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের সামনে তোমার গুনাহ কিচ্ছুই নয়, গুনাহ কিচ্ছু নয়। আল্লাহর কাছে যদি খালেস দিলে তওবা করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার যদি পাহাড় সম পরিমাণ, আকাশ চুম্বি পরিমাণ যদি তোমার গুনাহ হয়, তুমি এমন গুনাহ করছো যেটা ক্ষমার উপযুক্ত না মানুষের কাছে, কিন্তু আল্লাহর দরবারে যদি একবার খালেস দিলে তওবা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তোমার গুনাহ মার্জনা করিয়া দিবেন। সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে হয় বলতাম, হাদিসের মধ্যে আছে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল ছিলেন, হিন্দার গোলাম। আরেকজন কাতিল ছিলেন আগের জমানায় আরব, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আসছিলেন একদম জঘন্য পরিবেশে, যাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। এই আইয়ামে জাহিলিয়াতের মধ্যে মানুষেরা এমন পাপাচার কাজ করত যেগুলো বললেও ঘৃণা লাগবে আপনাদের। নিজের সৎ মাকে বিবাহ করে বলাইতো, নাউজুবিল্লাহ বলে। নারীদের কোনো মূল্য ছিল না। কেউ যদি বলতো যে কন্যা সন্তানের পিতা হয়েছে, তাকে সমাজের মানুষে তাকে ধিক্কার দিত। হযরত দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আইয়ামে জাহিলিয়াতের যুগে নিজের কন্যা সন্তানদেরকে হত্যা করছেন, মাটির নিচে জীবন্ত দাফন করে ফেলছেন। আল্লাহর নবীর দরবারে যাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বিরাট বড় পাপ করছি। ওই সময় অন্ধকার যুগ ছিল, আইয়ামে জাহিলিয়াত ছিল। আমি আমার তিনটি কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে দাফন করিয়া দিছি, যাতে মানুষ আমাকে কন্যা সন্তানের পিতা না বলে, কারণ এটা সমাজের মধ্যে একটা কি তিরস্কার স্বরূপ শব্দ। এই গুনাহকে আল্লাহ মাফ করবেন। আরেকজন হইল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেজের টুকরা চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 70 টুকরা করেছিলেন এবং সিনা থেকে কলিজা বাহির করিয়া তার মনিব হিন্দাকে দিয়েছিল। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গালেবান সাহাবীর নামটা আমার স্মরণ হচ্ছে না, উনিও যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তো বিরাট বড় পাপ করছি, আপনার আপন চাচাকে আমি 70 টুকরা করছি এবং ভিতর থেকে কলিজা বাহির করিয়া আমি আমার মনিবকে দিয়েছি, সে চাবায়ে চাবায়ে কলিজা চাবায়ে চাবায়ে খাইছে। নাউজুবিল্লাহ। আমার এই গুনাহ কি ক্ষমা হবে? আল্লাহ মাফ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ চুপ করে রইলেন। আল্লাহ তাআলা সাথে সাথে এই আয়াত অবতীর্ণ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, আমরা ওইরকম বড় কোনো পাপ করছি? কেউ যদি কইরাও থাকেন, আল্লাহ মাফ করনেওয়ালা না? আল্লাহ অবশ্যই মাফ করনেওয়ালা। এই আয়াত নাযিল করলেন আল্লাহ তাআলা, এটা শানে নুজুল বলা হয়। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু
মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দা, তুমি যদি তোমার সত্তার উপর গুনাহ করিয়া পাপ করিয়া জুলুম করিয়া থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যাবতীয় সমস্ত গুনাহ মাফ করে দেব। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ মাফ করনে ওয়ালা এবং রহমত বর্ষণ করনে ওয়ালা। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি খালিস দিলে তওবা করবে, খালিস দিলে তওবাকারী ব্যক্তি ওই নবতার শিশুর মতো যার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। এজন্য আজকের রাত্রিতে ইখলাসের সাথে ইবাদত করবেন আর আল্লাহর কাছে মাফ চাবেন। যত গুনাহ করিয়াছি বিগত দিনে, জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত যত গুনাহ করিয়াছি, আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ বলুন। রাজি আছি না ভাই? একটা রাত্রি, বছরে একটা রাত্রি শবে বরাত, এই শবে বরাতে আমরা সকলেই একতাবদ্ধ হয়ে মসজিদে আসবো, আসিয়া জাগিয়া আল্লাহ পাকের ইবাদত করবো, আর পরের দিন একটা রোজা রাখবো। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করে, আমিন। হাদিসের মধ্যে আরো আছে, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু হাবিবুল্লাহ, যারা খালিস দিলে তওবা করে তারা আল্লাহর হাবিব। আমরা জানি আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিল খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন হাবিবুল্লাহ। এক এক নবীর এক এক বৈশিষ্ট্য। আমাদের নবী হলো হাবিবুল্লাহ, হুব্বুন থেকে হাবিবুল্লাহ। আর তওবাকারী ব্যক্তি যারা খালিস দিলে তওবা করে, এরাও আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ বলেন, হাবিবুল্লাহ। এজন্য আমরা খালিস দিলে তওবা করব। মায়েরা, বোনেরা, আপনারাও আজকে খালিস দিলে তওবা করবেন, যাতে এই রাত্রিতে আমরা জাহান্নাম থেকে মুক্ত হইতে পারি এবং গুনাহ থেকে পাপ মোচন করতে পারি, গুনাহ থেকে তওবা করতে পারি। তওবা করিয়া যেন আমাদের গুনাহে আমলনামার মধ্যে কোনো প্রকার গুনাহ না থাকে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করে, ওয়াত্তাকাউ এবং গুনাহ থেকে বেঁচে থাকে, এই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ তাআলা লাফাতাহনা, আল্লাহ বলেন আমি খুলিয়া দেই। আল্লাহ তাআলা খুলিয়া দেয়। কি খুলিয়া দেয়? বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের বরকত, জমিনের বরকত আল্লাহ তাআলা এই ঈমানদার মানুষের জন্য আল্লাহ তাআলা খুলিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আসমানের বরকত হইল যে ঠিক টাইমে বৃষ্টি হওয়া, জমিনের বরকত হইল সঠিকভাবে ফসল উৎপন্ন হওয়া, আরো যত ধরনের বরকত আছে আল্লাহ তাআলা খুলিয়া দেয়। লাফাতাহানা, লাম লামে তাকিদ, আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলতেছেন, গুরুত্ব দিয়ে বলতেছেন, লাফাতাহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকত আমি আল্লাহ তাআলা বান্দার জন্য, মুমিন বান্দা, মুত্তাকিন বান্দার জন্য খুলিয়া দেই। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস, হাদিসে কুদসি, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال تعالى قال ربكم عز وجل لو أن عبيدي أتوني لأسقيت المطر بالليل وأطلعت الشمس بالنهار ولم أسمعهم صوت الرعاد أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহর নবী বলেন, তোমাদের প্রভু, তোমাদের রব, যিনি তোমাদের পান্নেওয়ালা, লাউ আন্না আবিদি, শব্দের অর্থগুলো, হাদিসের শব্দের অর্থগুলো বুঝবেন। আবদুনের বহু বচন হলো আবিদুন, এক বচন, বহু বচন, ওলামা ইকরাম বাজবেন, বুঝবেন ভালো করে। আল্লাহর নবী বলেন, লাউ, আল্লাহ তাআলা বলতেছেন হাদিসে কুদসি, যে হাদিসের নিসবত আল্লাহর দিকে হয় সেটাকে হাদিসে কুদসি বলা হয়। হাদিসের অনেক প্রকার আছে, এগুলো আমি বলার টাইম নেই, সময় নেই। আল্লাহর নবী বলেন, তোমাদের প্রভু বলেন, লাউ আন্না আবিদি আতাউনি, যে আমার সমস্ত পৃথিবীর বান্দা বান্দিরা যদি আমার অনুসরণ করত, আমার হুকুম মানিয়া চলতো, আমার 5 ওয়াক্ত নামাজ আমার ফরজ ছিল তাদের উপর আদায়, সঠিকভাবে আদায় করত, রমজানের রোজা ফরজ ছিল আদায় করত, আরো যত ওয়াজিব, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদ, যত যাবতীয় নেক আমল আছে এগুলো যদি করত, আল্লাহ তাআলা বলতেছেন
হ্যাঁ, লাসকাইতুল মাতারা বিল লাইল, আমি রাত্রে বেলায় তাদেরকে বৃষ্টি দিতাম। সুবহানাল্লাহ। লাসকাইতু শব্দ লামে তাকিদ দিয়ে বলতেছে, লাসকাইতুল মাতারা বিল লাইল, মাতারুন মানে বৃষ্টি, লাইলুন মানে রাত্র। আমি আমার বান্দা বান্দীদেরকে রাত্রে বেলায় বৃষ্টি দিতাম। ওয়া আতলাতু শামসা বিন নাহার, দিনের বেলায় আমি সূর্য উঠাইয়া দিতাম। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা বুঝতেছেন? মিশকাত শরীফের হাদিস, মনোযোগ দিয়েন। ওয়া আতলাতু শামসা বিন নাহার, শামসুন মানে সূর্য, যে দিনের বেলায় আমি সূর্যের আলো দ্বারা তাদেরকে আমি যত উপকারী আলো, সূর্যের আলো ছাড়া তো ফসল হয় না, সূর্যের আলো ছাড়া ফসল হয়, এটা আল্লাহর নিয়ামত। হায় হায়, আল্লাহ তাআলা যে আমাদেরকে কত নিয়ামতের মধ্যে ডুবাই রাখছেন, এটা তো আমরা কখনো কল্পনাও করি না। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আল্লাহর নিয়ামতের গণনা করে তোমরা শেষ করতে পারবে না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত বৃদ্ধি করিয়া দিব, আর যদি নিয়ামতের না শুকরিয়া করো তাহলে তোমাদের নিয়ামত তো ছিনাই নিব, দুনিয়াতের মধ্যে বেইজ্জতি করব, মরার পরে আবার আযাবের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ বলেন। এই বিষয়ে কথা বলার টাইম নেই, অনেক লম্বা কথা আছে এখানে। মুসলিম শরীফের হাদিস আছে, বেহেশতে যাওয়ার শুরুতেও আছে 3 ব্যক্তির ঘটনা, আমরা ইশারা দিলাম, বুঝে নিয়েন। এজন্য ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত, অপরন্ত নিয়ামতের মধ্যে ডুবাই রাখছেন, অপরন্ত নিয়ামতের মধ্যে ডুবাই রাখছেন, এটা গুণগান করে শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনি আমাকে ইমানদার বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, কত বড় নিয়ামত দান করছেন। যে ইমানদার, যে ব্যক্তি জররা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়াতে যাবে, আল্লাহ তাআলা কমপক্ষে 10 দুনিয়া সমান জান্নাত দান করবেন। এক নবীদের জান্নাত আল্লাহ তাআলা বড় বানাবেন 90 লক্ষ গুণ বড়। একজন দ্বীনের দায়ী যারা হবেন, যারা দ্বীনের কাজ করবেন, দ্বীন ইসলামের খেদমত করবেন, তাদের জান্নাতকে আল্লাহ তাআলা 25 লক্ষ গুণ বড় বানাবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আসলে কথা বাড়ে। তো শবে বরাত আজকে রাত্রি, সামনের রজনীতে শবে বরাত মাগরিবের পর থেকেই শুরু হয়ে যাবে। এই শবে বরাতে আপনারা সকলে আমল করবেন, তওবা করবেন আল্লাহ তাআলার কাছে। শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা 10 জন ব্যক্তিকে ক্ষমা করবেন না। 1 নম্বর হলো মুশরিক যারা আছে, যারা আল্লাহর সাথে শিরিক গুনাহ করে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, আল্লাহর সাথে শিরিক করে, এই ব্যক্তিকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরিক গুনাহ ব্যতীত, কুফর গুনাহ ব্যতীত অন্য যাবতীয় গুনাহ, গুনাহে কবিরা সগীরা, এগুলো তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো মুশাহিদ, মুশাহিন, অর্থাৎ যে শত্রুতা পোষণ করে, মানুষের সাথে অযথা শত্রামি করে, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এটা হাদিসটা হলো আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله تعالى لا يطلع في ليله النصف من شعبان يغفر لجميع حفله الا المشرك او مشاهد। মিশকাত শরীফের হাদিস। আল্লাহ নবী বলতেছেন যে সমস্ত মানুষকে আল্লাহ মাফ করিয়ে দেন, 10 প্রকার ব্যক্তি ছাড়া 10 প্রকার মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। 1 নম্বর মুশরিক, 2 নম্বর যারা শত্রুতা পোষণ করে, 3 নম্বর হইল কাতরে রহম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع رحم, যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সাধারণ একটু সামান্যর কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে, এরা জান্নাতের মধ্যে দাখিল হবে না। এই হলো 3 ব্যক্তি, 3 নম্বর প্রকার। 4 নম্বর প্রকার হলো মুসবিলে এজার, যারা পায়ের গোড়ালির নিচে লুঙ্গি পায়জামা পরিধান করে। এই যে পায়ের টাকনু আছে না, টাকনু চিনেন তো, উষা 2টি হাড্ডি, এই হাড্ডির নিচে যাদের কাপড় বা লুঙ্গি বা পায়জামা বা প্যান্ট থাকবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না এই রাত্রিতে। মনে থাকবে, এজন্য টাকনুর উপরে সকলেই কি রাখবেন, লুঙ্গি পরার চেষ্টা করবেন, কোনো সময় যাতে টাকনুর নিচে না যায়। হ্যাঁ, যাও। 4 নম্বর প্রকার হলো যারা শরাবখোর, মদখোর, হিরোইন খায়, ফেন্সিডিল খায়, অর্থাৎ যাবতীয়
মদে আসক্ত, শরাব খায়, হিরোইন খায়, যত ধরনের মদ আছে, কুল্লু মুস্কিরিন হারাম। যে সমস্ত জিনিস খেলে মাতলামি আসিয়া যায়, এগুলো খাওয়া মুসলমানদের জন্য হারাম করে দিচ্ছে আল্লাহ তাআলা। এই সব শরাব খুরকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। 5 নম্বর প্রকার হইল যারা সাহের, জাদু টোনা করে, মানুষকে জাদু টোনা করে, জাদু করে না, জাদু টোনা করে অযথা মানুষকে কষ্ট দেওয়ার জন্য, মানুষকে জাদু টোনা করিয়া ক্ষতি করে। এই সাহের ব্যক্তি, আরবিতে তাকে সাহের বলা হয়। এই জাদু টোনাকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যদি এই সমস্ত গুনাহের মধ্যে আমরা কেউ থাকি, আল্লাহর কাছে ক্ষমা চাই নিবাস করে রাখতে ইনশাআল্লাহ। 6 নম্বর প্রকার হলো গণক ব্যক্তি, যে অগ্রিম কথা বলে। অগ্রিম কথা কর মালিক একমাত্র আল্লাহ তাআলা। গায়েবের মালিক কারা? আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের কথা বলতে পারেন। কোনো নবীও পারে না, কোনো জিন্নাতও পারে না, কোনো গণকও পারে না। গায়েবের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই গণক ব্যক্তিদেরও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 7 নম্বর প্রকার হলো অন্যায়ভাবে যারা ট্যাক্স আদায় করে মানুষের কাছ থেকে, ট্যাক্স নেয়, শুল্ক যাকে বলা হয়, ট্যাক্স নেয়, না হোক ভাবে অন্যায়ভাবে ট্যাক্স গ্রহণকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 8 নম্বর প্রকার হলো কেমার, জুয়া চুর যারা আছে, জুয়া খেলায়, জুয়া চুর, আমাদের সমাজের মধ্যে কি বলে, জুয়া চুর বলে, তাই না? জুয়া খেলা, আসলে এটা জঘন্য একটা কাজ, এটা গুনাহে কবিরা। এই জুয়া যারা খেলায় তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 9 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই বিষয়ে আমি একটি হাদিস এবং কোরআনের আয়াত পাঠ করিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফয়সালা, কাজা শব্দের তো রহের মুজাক্কার গায়েবের সিগা, কাজা ফয়সালা করিয়াছে তোমাদের প্রভু। ওয়াকাযা রাব্বুকা, রব্বাই রব্বি পালনে ওয়ালা, তোমার প্রভু তো ফয়সালা করিয়াছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে তুমি দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া কার ইবাদত করতে পারবা না। যারা আল্লাহ ব্যতীত অন্য কারো গায়রুল্লাহ বুতের সামনে মাথা নত করে, কোন সৃষ্টির সম্মুখে মাথা নত করে, এরা মুশরিক। হ্যাঁ, আল্লাহর নির্দেশ হলো আল্লাহ ব্যতীত দুনিয়াতে কারো ইবাদত করা যাবে না। এটা হলো প্রথম অংশের আল্লাহর হুকুম। দ্বিতীয় অংশের হুকুম হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করবা, সুন্দর তাদের হক আদায় করার চেষ্টা করবা, খেদমত করিয়া, প্রয়োজন মিটাইয়া। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة آت ولا منان ولا مدمن خمار। আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবে না আত কোন, যারা মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করে, মাতা পিতার নাফরমানি করে, মাতা পিতার সাথে, পিতা মাতার সাথে খারাপ আচরণ করে, এরা জান্নাতে যাইতে পারবে না। ওয়ালা মান্নানুন, যারা মানুষের উপকার করিয়া খোঁটা মারে, এই ব্যক্তিও জান্নাতে যাইতে পারবে না। ওয়ালা মুদমিনু খামর, যারা শরাব পান করে, তারাও জান্নাতে যাইতে পারবে না। এই হাদিসের মধ্যে 3 ব্যক্তির কথা বলছে। 1 নম্বর বলতে পারবেন? 1 নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমান সন্তান। 2 নম্বর মান্নানুন, মানে মানুষের উপকার করে আবার খোঁটাও মারে, সব নষ্ট করে বলে। হ্যাঁ, 3 নম্বর হলো মুদমিনু খামর, সর্বদাই যে মদ খায়, এই 3 ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। হাদিসের মধ্যে আছে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। হাদিসের মধ্যে আছে, একজন হইল পিতা মাতার দোয়া সন্তানের জন্য, এই 3 ব্যক্তির দোয়া এবং তার মাঝখানে কোনো পার্টিশন থাকে না, আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। 1 নম্বর হইল যারা পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ ডাইরেক্ট কবুল করে ফেলায়। 2 নম্বর হইল মজলুম ব্যক্তি, যারা আল্লাহ অত্যাচারিত সমাজের মধ্যে বা দেশের মধ্যে অন্যায়, মানুষ তার উপর অন্যায় করে, অবিচার করে, এই ব্যক্তি যখন দোয়া করে ডাইরেক্ট কবুল হয়ে যায়। 3 নম্বর হলো মুসাফির ব্যক্তি, এই মুসাফির ব্যক্তি দোয়া করলে আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে। আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায়, রমজান মাসে যে ব্যক্তি রোজা রেখা দোয়া করে, আল্লাহ ডাইরেক্ট কবুল করে ফেলে। দাওয়াতুস সায়েম যাকে বলা হয়, রমজান মাসে যে ব্যক্তি দোয়া করে, আল্লাহ পাক ডাইরেক্ট তার দোয়া কবুল করে ফেলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক, মাতা পিতার খেদমত করা তৌফিক দান করুক, আমিন।